নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজ ইউনিয়ন রুম বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন সিপিআইএম এর নেত্রী গার্গী চ্যাটার্জি। বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বলেন, বহুদিন ধরেই কলেজের ইউনিয়ন রুমগুলি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এখন থেকে চলে আসছে নানান দুর্নীতিমূলক অসাধু কার্যকলাপ। তার দাবি, ইউনিয়ন রুমগুলো দখল করে স্থানীয় তৃণমূল নেতা ও দাদারা দীর্ঘদিন ধরে দাদাগিরি চালাতেন। গার্গীর বক্তব্য, আমরা বহুদিন ধরে এই ইউনিয়ন রুমগুলো বন্ধের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে হাইকোর্টের রায় দিল, এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে এই রায় কতটা কার্যকর হবে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। ছাত্র রাজনীতির নামে অরাজকতা বন্ধে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাম নেতৃত্ব। ক্যাম্পাসগুলোতে অবৈধভাবে ইউনিয়ন রুম খোলা ছিল এবং এই অবৈধ ইউনিয়ন রুম খোলার বিরুদ্ধে এবং কলেজ জুড়ে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তৃণমূলের নেতারা দাদাগিরি করত। বারাসাত সান্ধ্য কলেজে অভিযোগ হয়েছে দু বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে নিচে মদ্যপান করছে। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সারা রাত মদ্যপান করে সকালবেলা একজন টোটো চালককে মেরে ফেলেছে, এ ঘটনাও ঘটেছে। এবং মদ, গাঁজা, ধর্ষণ, তোলাবাজির জায়গা হয়ে গেছিলো এই অবৈধ ইউনিয়ন রুমগুলো। এবং আমরা মনে করি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো রায়কেই মান্যতা দেন না। আর আমাদের চেষ্টা থাকবে যে বৈধভাবে ভোট করানো কলেজ ক্যাম্পাসগুলোতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, সেনেট সিন্ডিকেটে। এবং এই ইউনিয়ন রুমগুলো খুলে বহিরাগত দাদারা তারা হচ্ছে কলেজগুলোতে কাটমানি আর তোলাবাজি রাজত্ব তৈরি করছে। রাত্রিবেলা মদ্যপানের জায়গা কি কলেজের ইউনিয়ন রুম। ফলে এই ইউনিয়ন রুমগুলো অবৈধ এবং অসভ্যতা, নোংরামো করবার জায়গা। আমি ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন, আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এখনকার ছাত্ররাই এটা ভালোভাবে বলতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে এই ইউনিয়ন রুমগুলো খুলে এই অবৈধ কাজ কারবার চালাতে হবে তৃণমূল কংগ্রেসের নেতারা, বহিরাগত নেতারা।